প্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিক 2025 পর্ষদের টেস্ট পেপার 2025-এর ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের পেজ নাম্বার 245-এ যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি আমরা পুরোটাই ব্যাখ্যা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, আর ভালো লাগলে লাইক করবে। আর তোমরা যারা ভাবছো যে স্যার পর্ষদ কোথা থেকে পেলো, দেখো আমাদের ডিস্ট্রিক্টে খুবই তাড়াতাড়ি পর্ষদের টেস্ট পেপারটা চলে এসেছে, যার জন্য আমরা পেয়েছি। তোমাদের জেলাতেও চলে যাবে 2-1 দিনের মধ্যেই। তো যাই হোক, তোমরা পর্ষদের টেস্ট পেপার যখন পাবে মিলিয়ে দেখে নিও, সেম টু সেম একই জিনিস, তোমরা বিভ্রান্ত হও না। অনেকে অনেক কিছু বলছে যে পুরাতন করাচ্ছি কিনা, পুরাতন না, এটা নতুন টেস্ট পেপার 2024-25-এর পর্ষদের টেস্ট পেপার। তাই তোমরা আগে ভাগেই এটা করে রাখো, কারণ যখন টেস্ট পেপার পাবে তখন তোমরা মিলিয়ে দেখে নেবে, ঠিক আছে? ভুলভাল কোনো ইনফরমেশন তোমাদের দেওয়ার কোনো ইচ্ছে নেই, আর সময়ও নেই। তোমাদের পিডিএফ তৈরির কাজ ক্রমাগত চলছে আর শেষের মুখে আছে। যদি কেউ পিডিএফ পেড গ্রুপে জয়েন হতে চাও তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারবে। একটা বিষয়েরও পিডিএফ নেওয়া যাবে, ঠিক আছে? তো একটা বিষয়ের জন্য 100 টাকা এবং 3টে বিষয়ের জন্য ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, গণিত, এই 3টে পুরো বিষয়টিকে কমপ্লিটলি এবিটিএ এবং পর্ষদের সমস্ত সেটেরই উত্তর দেওয়া আছে। যদি নিতে চাও তাহলে 300 টাকা পেমেন্ট করতে হবে। স্ক্রিনে দেওয়া ফোনপে নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলেই তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। 1 প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো, এখানে কার্বন ডাইঅক্সাইড হবে। আদর্শ গ্যাসের চাপের রাশিমালা হবে পি, যে পি সমান 1/3 স্মল পি সি স্কোয়ার। এরপর আসছে 1-3 এসটিপিতে যে 44.8 লিটার গ্যাসের ভর যদি 56 গ্রাম হয় তাহলে 22.4 লিটারে কত হবে? 28। অর্থাৎ দ্বিপরমাণুর ক্ষেত্রে দেখো আণবিক ভর আমরা পেয়ে গেলাম 28 গ্রাম আণবিক ভর। দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে পারমাণবিক ভর কী হবে? 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এখানে উত্তর হবে বি অপশন 14। একটি গভীর হ্রদের উপরিতলে জলের তাপমাত্রা -2 ডিগ্রি সি হলে হ্রদের তলদেশের তাপমাত্রা কত হবে? এ অপশনটি কারেক্ট হবে 4 ডিগ্রি সি। একটি অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হয়? কোনো রকমের পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে। এরপর আসছি দেখো 1-6 অবতল লেন্স সর্বদা অসৎ বিম্ব গঠন করে, বি অপশনটি কারেক্ট হবে। 1-7 যে 25 ওহম রোধের মধ্য দিয়ে সর্বনিম্ন প্রবাহ মাত্রা যাবে। এরপর আসছে 1-8 আর মানের এক্সটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? R/X হবে, ডি অপশনটি কারেক্ট হবে। 1-9 গামা রশ্মির ভরহীন হবে, তো সি কারেক্ট হয়ে যাবে। 1-10 যে ফ্লোরিন, এ অপশনটি কারেক্ট হবে, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। এরপর 1-11 ডি NaCl যৌগটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সর্বাধিক হবে। 1-12 এ অপশনটি কারেক্ট হবে। অ্যানোড তড়িৎদ্বারটি ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে আর ক্যাথোড নেগেটিভ মেরুর সাথে যুক্ত থাকে। 1-13 পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয় অ্যামোনিয়াম ক্লোরাইড ও কলিচুনের অনুপাত হবে 1:3। তারপর আসছে 1-14 বেল মেটাল জিঙ্ক উপস্থিত নেই আর কিটোনের কার্যকরী গ্রুপ হবে সি অপশন, সি ডবল বন্ড ও। 2-1 সৌরকোষে সিলিকন ব্যবহার করা হয়। 2-2 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ যে তাপ উৎপন্ন হয় তাকে জ্বালানির তাপন মূল্য বলা হয়। 2-3 স্থির উষ্ণতায় গ্যাসের চাপ বনাম আয়তনের লেখচিত্র কি হবে? তো পি ভার্সাস ভি লেখচিত্র করে দেবে, কারণ এখানে বয়েলের সূত্রানুসারে আমরা জানি পি প্রপোর্শনাল 1/v। 2-4 এনটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর কত হবে? দেখো 5/22/4, সেইখান থেকে আমাদের উত্তর হবে 0.223 মোল। অথবাটা দেখো এসটিপিতে 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হবে? তো দেখো এখানে তোমার 17 গ্রামের আয়তন হবে, গ্রাম আণবিক ভর বা মোলার ভর যেটাকে বলি, 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হবে 22.4, তাহলে 34 গ্রামের কত হবে? ঐকিক নিয়ম করবে, সাধারণ নিয়মে কাটাকাটি করলেই কিন্তু 44.8 লিটার হয়ে যাবে। 2-5 এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক কী হবে? জুল মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড
সেকেন্ড ইনভার্স, বা আমরা বলতে পারি ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, কারণ জুল পার সেকেন্ডটাই হচ্ছে ওয়াট। একটি যে প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা হবে দুটি, শূন্য মাধ্যমে আলোর বেগ হবে 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড। ক্যামেরার শাটার আলোক সম্পাদন কাল নিয়ন্ত্রণ করে। এরপর 2-8 যে বিবৃতিটি রয়েছে এটা সত্য হবে। 3 পিন প্লাগের মোটা পিনটি হলো আর্থিং। মানব কল্যাণে নিউক্লিয় রিঅ্যাক্টরের সাহায্যে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। 1 ফ্যারাডের সমান 10⁻6 বিঘটন পার সেকেন্ড, এটা সত্য হবে। সুপার হ্যালোজেন হচ্ছে ফ্লোরিন। ক্ষার ধাতু হচ্ছে সোডিয়াম। দুটি গ্যাস বিক্রিয়া করে কঠিন উৎপন্ন করে অ্যামোনিয়াম ক্লোরাইড। ইউরিয়া এখানে জৈব সার হয়ে যাবে। তারপর এখানে দেখো জলের লুইস ডট গঠন দেখিয়েছি, ইলেকট্রন বিন্যাস দেবে, তারপর লুইস ডট দেখিয়ে দিলে হবে। বেশি কিছু হাবিজাবি লিখে লাভ নেই, টু দ্য পয়েন্টে উত্তর দেবে। 2-13 তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিজারণ ঘটে। তো এখানে 2-4 কথা বলবো তোমাদের মনে রাখার জন্য। অনেক সময় কি করে অ্যানোডে কি হবে, ক্যাথোডে কি হবে, এবং কার জারণ হবে কার বিজারণ হবে, এটা মনে রাখার সহজ পদ্ধতি সিআরপিএফ, এটা মনে রাখবে সিআরপিএফ আর এনও, ঠিক আছে, সিআরপিএফ এনও। সিআরপি এর কথার অর্থটা কি? সি বলতে ক্যাথোড, ক্যাথোডে হবে রিডাকশন অর্থাৎ বিজারণ, কার হবে পজিটিভ আয়নের। অ্যানোডে কি হবে? অ্যানোডে হবে নেগেটিভ আয়নের অক্সিডেশন অর্থাৎ জারণ। অথবা যে প্রশ্নটি রয়েছে তড়িৎ বিশ্লেষণে তড়িতের বাহক হিসেবে ক্যাটায়ন অ্যানায়ন কাজ করে। বিশুদ্ধ জল আয়নে বিয়োজিত হয় না বা একদম কম পরিমাণ হয়, তাই তড়িৎ পরিবহন করে না, তাই বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী। লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব 0.88। নেসলার বিকারকের সংকেত হবে K2HgI4। রড আয়রন হলো বিশুদ্ধতম লোহা। জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়। ইথাইল মার্কেপ্টনের সংকেত হচ্ছে C2H5SH। ইথাইল অ্যাসিটেটের সংকেত হবে CH3COO C2H5। এরপর চলে আসছি বিভাগ গ 3-এর দাগের। দেখো বড় যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো আশা করি তোমরা পারবে, আর বলার কিছু নেই, কিন্তু ম্যাথামেটিক্যাল কিছু প্রবলেম আছে সেগুলো ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো 3-3 এখানে প্রতিসরাঙ্ক দেওয়া আছে √2, আপাতন কোণ দেওয়া আছে, চ্যুতিকোণ দেওয়া আছে, ঠিক আছে, চ্যুতিকোণ বের করতে হবে, ঠিক আছে। তো এখানে আর এর মানটাও কিন্তু দেওয়া আছে আমাদের যে 30, সেটা লেখা হয়নি, তোমরা একটু এখানে বের করে নিতে হবে। মিউ সমান sin I বাই sin r, সেইখান থেকে আর এর মানটা আমরা 30 বের করলাম। তারপর চ্যুতিকোণের রাশিমালায় আমরা I - r করে দিলে এখানে 15 ডিগ্রি চলে আসবে, অর্থাৎ চ্যুতিকোণ 15 ডিগ্রি হবে। 3-4 এখানে যে সার্কিটটা দেওয়া আছে, তো BAC শাখার দুটি 2 ওহম রোধ যে শ্রেণী সমবায়ে তুল্য রোধটা হচ্ছে কত 4, 2 + 2 4। BC শাখায় দুটি যে 2 ওহম রোধের শ্রেণী সমবায় হবে তুল্য রোধ, এখানে হয়ে যাবে R2টা হবে 2 + 2 ও 4। তাহলে BC বিন্দু দুটির মধ্যে তুল্য রোধ কত হবে? তো এখানে সমান্তরাল সমবায় থাকে, তাই R1 × R2 বাই R1 + R2 করে দিলে কিন্তু এখানে আমাদের উত্তর হয়ে যাবে 2 ওহম। এরপর যে 3-7 আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার যে করে অ্যামোনিয়াকে জলীয় বাষ্প মুক্ত করতে চাইলে এটি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে একটি যৌগ যৌগ গঠন করে, তাই আমরা ব্যবহার করি না। 3-8 যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সোডিয়াম ধাতু নিষ্কাশনের জন্য সাধারণত NaCl গলিত রূপে ব্যবহার করা হয়। ক্যাথোডের বিক্রিয়া কী হবে? Na+ একটি ইলেকট্রন গ্রহণ করে Na উৎপন্ন করবে, অর্থাৎ বিজারণ হবে। আর অ্যানোডে যে ক্লোরিন মাইনাস ইলেকট্রন বর্জন করে দিয়ে দুটো ক্লোরিন মাইনাস Cl2 উৎপন্ন করবে, এখানে জারণ ঘটবে। এরপর 3-9 এটা কিন্তু আমরা পর্ষদের টেস্ট পেপারে পূর্বে করেছি, তাই এটা আর করাচ্ছি না। তো PVCর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড, যার সংকেত CH211CHCl। টেফনলের মনোমার টেট্রাফ্লোরো ইথিলিন CF211CF2। আদর্শ গ্যাস বাস্তব গ্যাস কাকে বলে? এটা তো তোমরা পারবে, নতুন করে আর কিছু বলার নেই। আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের পার্থক্য তো তোমাদের বলে রাখি, তোমাদের প্রিন্ট আউটের সুবিধার জন্য আমরা খুবই অল্প পেজের মধ্যে 10-12 পেজের মধ্যে কিন্তু একটা করে সেট কমপ্লিট করে দিচ্ছি। পারলে তোমরা PDF পেড গ্রুপে জয়েন হয়ে যাও, সেইখান থেকে PDFগুলো পেয়ে যাবে এবং পড়তে তোমাদের অনেকটা সুবিধা হবে, দ্রুততার সাথে রিভিশনও করতে পারবে, ঠিক আছে। অনেকে বলে যে ইউটিউব থেকে দেখে করে নেব, ওতে কিন্তু অনেক টাইম চলে যায়। তোমাদের সুবিধার জন্যই কিন্তু আমরা PDF পেড গ্রুপটা চালু করেছি। এবার তোমাদের ওপর নির্ভর করবে তোমরা কিভাবে সেটা নেবে, ঠিক আছে। ইউটিউবে তো
হয়তো আমিও ভিডিও করে দিচ্ছি, তাতে তোমরা দেখবে প্রত্যেক দিন পরীক্ষার সময়, তাতে কিন্তু সময় নষ্ট হবে, অ্যাডভার্টাইজ আসবে, তাতে তোমাদেরই ডিস্টার্ব হবে। তাই তোমাদের সুবিধার জন্য পিডিএফ পেড গ্রুপ করে দিয়েছি। কোনো রকম অন্য কোনো ভিডিও বা ইউটিউব থেকে দেখার দরকার হবে না। সময় সময় তোমাদের পিডিএফ সব চলে যাচ্ছে, সেইখান থেকে তোমরা প্রিন্ট আউট করে রিভিশন করে নিতে পারবে। এবার দেখো তোমাদের কি করা উচিত সেটা তোমরা ভালো বুঝো। 3-4 অথবা দেখো তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র প্রথম এবং দ্বিতীয় সূত্র, এটা লিখে দিবে, যে কোনো বইতেই পাবে। চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। তো তড়িৎযোজী আর সমযোজী যৌগের এই ব্যাখ্যা দিয়ে বলে দিতে হবে। তারপর সোডিয়াম ক্লোরাইডের বন্ধনে NaCl হিসেবে প্রকাশ করা যায় না কেন, ঠিক আছে। তারপরে খনিজ আকরিকের পার্থক্য আছে। এরপর যে 4-1 চলে আসছি, যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নানুসারে T1 0 ডিগ্রি C দেওয়া আছে, সেটা 273 কেলভিন করে দেবে। আর P1 দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি P, এবং V1টাকে আমরা ধরে নিচ্ছি V, ঠিক আছে। তো অন্তিম চাপ যেহেতু দ্বিগুণ হয়েছে 2P হয়ে যাবে, আয়তন দ্বিগুণ হয়েছে 2V হয়ে যাবে, উষ্ণতা T2 যদি হয় তাহলে চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় রূপ P1 V1/T1 সমান P2 V2/T2, সেইখান থেকে আমরা T2-র মানটা নির্ণয় করে নিতে পারবো। সেটা আসবে কেলভিনে, তারপর সেখান থেকে 273 বিয়োগ করলে আমাদের চলে আসবে এখানে সেলসিয়াসে। এইগুলো কিন্তু কেয়ারফুলি করবে। আর কেউ যদি মনে করো যে কেলভিনে রাখবে, কোনো সমস্যা নেই, কেলভিনেও রাখতে পারো, কিন্তু যদি চেয়ে দেয় যে সেলসিয়াসে বের করো, তখন সেই ক্ষেত্রে সেলসিয়াসে করতে হবে। এরপর সমান্তরাল কাচ ফলকের ফোকাস দূরত্ব অসীম হবে। 4-এর যে 5, দেখো কিছু প্রশ্ন এখানে ছাড়া আছে, যেগুলো আমরা পরে কিন্তু পেজ কাটিং করেছি, সেগুলো দেখে নেব। তো কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক 1 অপেক্ষা কম হতে পারে না। শূন্যস্থানে ও কোনো মাধ্যমে আলোর বেগ যথাক্রমে c এবং v হলে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হবে c/v, অর্থাৎ c > v। আলোর বেগ সবসময় বেশি হবে শূন্য মাধ্যমে, তাই c > v হবে, সুতরাং মিউ > 1 হবে সর্বদাই। শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না, কারণ হচ্ছে শূন্যস্থানে আলোর প্রতিসরণের জন্য কোনো মাধ্যম থাকে না, আলোর বিচ্ছুরণ ঘটে না। কারণ আলোর প্রতিসরণের জন্য দুটি মাধ্যমের প্রয়োজন হয়, যে শূন্যস্থানে অপর কোনো মাধ্যমের উপস্থিতি থাকে না। এরপর 4-5 অথবা দেখো প্রিজমের আলোর বিচ্ছুরণ অপর থেকে 2 নম্বরে যে কমলা বর্ণ থাকে। অবহেলিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। সবুজ পাতাকে সবুজ দেখা, কারণ সূর্যালোক পাতার পড়লে পাতা শুধুমাত্র সবুজ আলোকেই প্রতিফলিত করে। এরপর 4-6 বর্তনী তড়িৎ প্রবাহ I সমান E/R+R। আমরা জানি স্মল r বলতে এখানে অভ্যন্তরীণ রোধকে বোঝায়। তাহলে মানগুলো যেগুলো দেওয়া আছে, মানগুলো বসিয়ে আমরা আইটা বের করতে পারবো। এবার I যদি পেয়ে যাই তাহলে নষ্ট ভোল্ট পেয়ে যাব, ক্যাপিটাল I, স্মল r, ওটাই হচ্ছে নষ্ট ভোল্ট, সেটা থেকে আমরা নষ্ট ভোল্টটা পেয়ে গেলাম। এবার বিভব প্রভেদ সমান V সমান কি হবে, যে তড়িৎচালক বল মাইনাস নষ্ট ভোল্ট করে দিলে কিন্তু আমাদের 1 ভোল্ট চলে আসবে। এরপরে 4-6 একটি তড়িৎকোষের EMF 3 ভোল্ট বলতে কি বোঝায়। 1 কুলম্ব তড়িতাধানকে তড়িৎকোষীয় মধ্যে নিম্ন বিভব বিন্দু থেকে উচ্চ বিভব বিন্দুতে সরাতে 3 জুল কার্য করতে হয়। বিওটি শক্তির একক হবে। লাইভ তার দিয়ে বেশি প্রবাহ চলে গেলে ওই প্রবাহ মাত্রা আর তার দিয়ে ভূমিতে চলে যায়, ফলে কোনো দুর্ঘটনা ঘটে না। তো আর তারের প্রয়োজনীয়তাটা এখানে বলেছে। তারপর ডিসি অপেক্ষা এসি ব্যবহার একটু সুবিধা কি, এটা হচ্ছে তোমার ডিসির তুলনায় এসিকে আমরা দূরবর্তী স্থানে পাঠাতে পারি। এরপর 4-2 যে রাসায়নিক সমীকরণের যে বিক্রিয়াগুলো, সেইখান থেকে যে প্রশ্নটি দিয়েছে, বিক্রিয়ার সমিত সমীকরণটা লিখবে, আণবিক ভরগুলো লিখে দেবে। তারপর সেই অনুযায়ী আমাদের করতে হবে, বিক্রিয়ানুসারে 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে KClO3 প্রয়োজন হচ্ছে 245 গ্রাম। তাহলে প্রদত্ত যেটা দেওয়া আছে 6.4 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে KClO3 কতটা লাগবে, তো ঐকিক নিয়ম করলে আমাদের আসবে 16.33 গ্রাম। একই রকমভাবে 245 গ্রাম KClO3 থেকে উৎপন্ন হচ্ছে KCl 149 গ্রাম। তাহলে আমাদের যেটা উৎপন্ন হলো বা প্রয়োজন ছিল, যেটা যে 6.43 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে KClO যেটা লাগছিল 16.33 গ্রাম, তো সেই পরিমাণ থেকে KCl কতটা উৎপন্ন হবে যদি নির্ণয় করি, তাহলে আসবে 9.93 গ্রাম।
ঠিক আছে। এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে বিক্রিয়ার সমিত সমীকরণটা দিয়ে দেবে, বিক্রিয়ানুসারে বলে দেবে যে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে জিঙ্ক প্রয়োজন হচ্ছে 65 গ্রাম, তাহলে 5 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কত লাগবে, তো 162.5 গ্রাম। এবার এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে যে 50% বিশুদ্ধতা জিঙ্ক প্রয়োজন। দেখো 50% বিশুদ্ধ, তাহলে অশুদ্ধ 50%, তাহলে টোটালটা কত হবে 100। তাহলে এখানে আমরা বলতে পারি যে 50 বিশুদ্ধ আছে 100-র মধ্যে, তাহলে একে কত, আর আমাদের এখানে যেটা বেরিয়েছে যে 162.5 গ্রামে কত, যদি ঐকিক নিয়ম করি 325 গ্রাম আসবে। এরপর যে 4-এর 9 ব্রোঞ্জের ওপর সোনার প্রলেপ যদি দিতে হয় তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করব, সোডিয়াম অরসায়ানাইড বা পটাশিয়াম অরসায়ানাইড, যে কোনো একটা, কোনো সমস্যা নেই, সোডিয়ামও বলতে পারো পটাশিয়ামও বলতে পারো। ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে কী ব্যবহার করব, দেখো ব্রোঞ্জের জিনিস, অর্থাৎ যে জিনিসটার ওপর আমরা প্রলেপ দিতে চাইছি সেটাকে ক্যাথোড ব্যবহার করব, আর অ্যানোড হিসেবে যে জিনিসটার প্রলেপ দেব সেটাকে ব্যবহার করব, অর্থাৎ অ্যানোড হিসেবে বিশুদ্ধ সোনার পাত ব্যবহার করব। এরপর আসছি 4-এর 10-এর অথবা যে নিউল্যান্ডের অষ্টক সূত্র, এটা জানো, আর বলার কিছু নেই। তারপর 4-এর 3 এইখানে রাশিমালাটা নির্ণয় করতে হবে পরিবাহিতাঙ্কের, তো এটা পারবে, আর কিছু বলবো না। তাপীয় রোধ কাকে বলে, এসআই রোধ একক হেন তেন। তারপরে ই সমান mc², এটার যে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের তত্ত্ব সেটা দিয়ে দিবে। দুষ্ট মৌল কেন বলা হয়, এটা তো আমাদের পরীক্ষায় 99% চান্স আছে পড়ার, তো ভালো করে দেখে নিও। এরপর যে কোষের তড়িৎচালক বল, বিভব প্রভেদ, পার্থক্য। তারপর নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝো, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে বলেছে। তারপর 4-এর 3-এর অথবা দেখো তাপ পরিবাহিতার গাণিতিক সমীকরণ থেকে তাপীয় রোধের সমীকরণ, এটা আমাদের হয়েছে। 4-এর 4 তো এইখানে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক বইতে ঠিকঠাক করে দেওয়া নেই, তো দেখো জিনিসটা। উত্তর লেন্সের এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে বিবর্ধক কাচ তৈরি করা হয়, তো বিবর্ধক কাচ কীভাবে কাজ করে সেটা বলতে বলেছে। তো উত্তর লেন্সের ফোকাসের কম দূরত্বে বস্তুকে রাখলে লেন্সের ভেতর দিয়ে দেখলে বস্তুর বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব দেখা যায়। এফ যত কম হয় এই বিবর্ধন তত বেশি হবে, সেই জন্য বয়স্কদের দৃষ্টি কমে গেলে কিংবা ছোট ছোট হরফের লেখা পড়তে গেলে বিবর্ধক কাচ ব্যবহার করা হয়, চিত্রটাও কিন্তু এঁকে দেবে। 4-এর 11 স্পর্শ পদ্ধতিতে H2SO4 তৈরি, এটা এবিটিএর টেস্ট পেপারে প্রায় পেজেই রয়েছে, আর পর্ষদের টেস্ট পেপারেও রয়েছে, এটা তোমাদের ক্ষেত্রে 90% চান্স আছে এবারে পরীক্ষার পড়ার, তো এটা আর বলবো না, পর্ষদের টেস্ট পেপারেও আছে, এবিটিএর টেস্ট পেপারে করানো হয়েছে, তোমরা বই থেকে যে কোনো বই থেকে করে নিতে পারো। তারপর 4-এর 12 CH3 CH2 CH2 COOH এর আইপিএসি নাম বিউটানোইক অ্যাসিড, আর CH3 CH11 CH2 আইপিএসি নাম হবে 1-প্রোপিন। অ্যালকিনের শ্রেণীর প্রথম সদস্য হবে ইথিলিন। তারপরে দেখো অথবা যে প্রশ্নটি রয়েছে, সাধারণ উষ্ণতায় যে প্লাটিনাম এবং পিইডি অনুঘটকের উপস্থিতিতে যদি 300 ডিগ্রি উষ্ণতায় নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে ইথিলিন বা ইথেন উৎপন্ন করে, এই শর্তগুলো চেয়েছিল, শর্তটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা কেমন লাগছে অবশ্যই জানিও, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, তোমাদের সুবিধার্থে সমস্ত কিছু করা হচ্ছে, এবার তোমাদের সাপোর্ট দরকার, সাপোর্ট করার জন্য অবশ্যই শেয়ার করো এবং লাইক করো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।